অবশেষে মুক্তি পেয়েছে বাংলাদেশের আলোচিত সমালোচিত সিনেমা দরদ। সিনেমাটা পরিচালনা করেছে অনন্য মামুন, প্রধান চরিত্রে রয়েছে সাকিব খান এবং বলিউড থেকে রয়েছে সোনাল চৌহান। আজকের ভিডিওটার মধ্যে আমি সিনেমাটা সম্পূর্ণ রিভিউ করব, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। যদি এক কথায় বলি, সিনেমাটা অসাধারণ ছিল। বাংলাদেশে এরকম সিনেমা আগে কখনো মেক করা হয়নি। বাংলাদেশের সিনেমা প্রেমীদের জন্য নতুন এক এক্সপেরিয়েন্স হতে চলেছে এই সিনেমাটা। রোমান্টিক অ্যাকশন থ্রিলার এই সিনেমাটা বাংলাদেশের মানুষের মনে অনেকদিন পর্যন্ত গেঁথে থাকবে, এটা শিওর থাকেন। বাংলাদেশের সিনেমা হিসেবে এই সিনেমাটার গল্প অনেকটাই ইউনিক ছিল। এমন গল্পের সিনেমা বাংলাদেশে আগে কখনো বানানো হয়নি। বাংলাদেশি সিনেমা হলেও এখানে ইন্ডিয়ান রেফারেন্স গুলো একটু বেশি দেখা গিয়েছে। যেমন ধরেন, অনেকগুলো লোকেশন বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ারই বেশি ছিল। সেট ডিজাইন, কলাকুশলী সবকিছু মিলিয়ে এই সিনেমাটার মধ্যে বাংলাদেশি ফ্লেভারটা অনেকটাই কমতি ছিল। সিনেমাটার গল্প এমনভাবে সাজানো হয়েছে যে কোনো পরিচিত সিনেমার সাথে এই সিনেমার কোনো মিল খুঁজে পায়নি। সিনেমাটা দেখার সময় ইন্ডিয়ান সিনেমার ভাই বেশি থাকলেও সিনেমাটা দেখে আপনি মোটেও বোরিং ফিল করবেন না। সিনেমাটার গল্প সম্পর্কে আমি একদমই কিছু বলছি না, কারণ বলে দিলে আপনি আবার সিনেমাটা যখন দেখবেন তখন মজাটা ফিল করতে পারবেন না। সিনেমাটা ধরতে গেলে সাকিব খান একা নিজেই টেনে নিয়ে গিয়েছে। সিনেমাটার বিজিএম, এডিটিং, কালার গ্রেডিং ছিল পুরো দুর্দান্ত। সাকিব খানের অনবদ্য পারফরমেন্স আপনাকে মুগ্ধ করবে। ডিরেক্টর এখানে সাকিব খানকে হিরোইজমের তুলনায় অভিনয় সত্যটাকে বেশি হাইলাইট করতে পেরেছে। সাকিব খান এই সিনেমার মধ্যে যে অভিনয়টা দিয়েছে তা দর্শককে অতিরিক্ত মুগ্ধ করেছে। একজন সাইকোপ্যাথ কিলার হিসেবে দুলুমিয়া চরিত্রটা সাকিব খান ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। সাকিব খানের অভিনয় দক্ষতার যে কতটা দুর্দান্ত তা আবারও প্রমাণ করেছেন সাকিব খান এই সিনেমাটার মধ্যে। একই সিনে কান্না আর হাসি দেওয়ার সেই সিনগুলো ছিল পুরো অসাধারণ। সাকিব খান আর নায়িকা সোনাল চৌহানের কেমিস্ট্রি ছিল পুরো দুর্দান্ত। ওদের দেখে মনে হচ্ছিল না যে এটা ওদের প্রথম সিনেমা। দেখে লাগছিল ওরা এর আগে অনেকগুলো সিনেমা করেছে একসাথে। সোনাল চৌহান ডাবিং করে হলেও এই সিনেমার মধ্যে তাকে অসাধারণ লেগেছে। রোমান্টিক সিচুয়েশনে এই সিনেমার যে রোমান্টিক গানটা সেটাও অসাধারণ ছিল। সিনেমাটার শেষ দিকে নোবেলের যে গানটা দেওয়া হয় সেই গানটা যখন রিলিজ করা হবে, বাংলাদেশের মানুষ গায়ে হলুদের জন্য আরেকটা গান পেয়ে যাবে। আর শেষ সিনে সাকিব খান যে বলে অবশেষে আমি জিতে গেলাম, এই মোমেন্টটা ছিল অসাধারণ। সিনেমাটার দুর্বল দিক বলতে গেলে সিনেমাটার ফার্স্ট হাফ অনেকটাই স্লো ছিল, কিন্তু দ্বিতীয় হাফে একটা টান উত্তেজনার সৃষ্টি করবে আপনার মনে। সবকিছু মিলিয়ে এই সিনেমাটা বাংলাদেশের সেরা সিনেমা হতে চলেছে। সিনেমাটা অলরেডি তুফানের একটা রেকর্ডকে ব্রেক করে ফেলেছে। এতদিন পর্যন্ত মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ ওপেনিং দেওয়া সিনেমা ছিল তুফান। এখন দরদ সিনেমাটা তুফানকে ফেলে দিয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে। সিনেমাটা প্রথম দিনে মালদ্বীপ, ইউএস এবং বাংলাদেশ থেকে টোটাল ইনকাম করে 2,72,00,000 টাকা, যেটা হিউজ একটা অ্যামাউন্ট বাংলাদেশের সিনেমা হিসেবে। সিনেমাটা এখনো ইন্ডিয়াতে রিলিজ করা হয়নি প্রমোশন না করার কারণে। সিনেমাটা এক সপ্তাহ পর হয়তো পারফেক্ট প্রমোশনের মাধ্যমে ইন্ডিয়াতে লঞ্চ করা হবে। দেখা যাক সিনেমাটা ইন্ডিয়াতে কিরকম পারফরমেন্স করে ইন্ডিয়ার অডিয়েন্সকে স্যাটিসফাই করতে পারে কিনা। আর হ্যাঁ, আরেকটা সারপ্রাইজ রয়েছে, সেটা হচ্ছে দরদ সিনেমার সেকেন্ড পার্ট আসবে, আর এটার হিটস অনন্য মামুন নিজেই দিয়ে দিয়েছে একজনের একটা পোস্ট শেয়ার করার মাধ্যমে। তো আপনি যদি দরদ সিনেমাটা দেখে থাকেন, আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যদি সাকিব খানের একজন ফ্যান হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।